মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো। তো দেখো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর তোমাদের দাদাভাই গেছে ডায়ালিসিসে, তোমাদের দাদাভাই গেছে সেই সকাল 6টার সময়। আর আমি তখন থেকেই উঠে বসে আছি। আর দেখো একা একা বোর হচ্ছি। তো এখন বাজে হচ্ছে 9টা। এখন দেখো বোর হচ্ছি বসে বসে। কী করবো বলো, বাবাই বাড়িতে নেই, একদমই ভালো লাগছে না। চলো তোমাদেরকে দেখাই আমার বাবাই এখন কি করছে। তো আমার ব্যায়াম ট্যাম সব হয়ে গেছে। এখন আমি আর লিপি দিদি শুয়ে শুয়ে গল্প করছি, তাই ভাবলাম যে কি করছি তোমাদের সাথে শেয়ার করি। দিদার রান্না বান্না হয়ে গেছে। এবার আমি বললাম যে আমি তো খেয়েছি, আমার পেট টেট ভরা আছে, আমি একটুখানি পরে খাচ্ছি, একটু পরেই খেয়ে নেবো। মেজমাসিরা এখানেই ছিল। এবার মেজমাসির তো শরীরটা ভালো না, তাই নিচে গেছে। এবার ওরা মানে নিচে বসে আছে। যাই হোক, ওরা সুস্থ থাকুক। এখানেই ছিল, আমাদের অসুবিধা হচ্ছে বললো, তাই ওরা নিচে গেছে, নিচে বসে আছে। যাই হোক, আমরা একটু শেয়ার করলাম যে আমরা কি করছি দুজন মিলে। কিছুই না, গল্প করছি একটু তোমাদের সাথে, এটাই শেয়ার করলাম। আবার খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি ভেবেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে যাব। তো দেখো কি করবো, বললো যে দেখো মিষ্টি, আজকে তো শরীরটা অতটা খারাপ লাগছে না, তো তোমাকে যেতে হবে না। যদি শরীর খারাপ লাগে আমি তোমাকে ডেকে নেবো কল করে। আমি বললাম ঠিক আছে। আর গিয়ে না সেই নিচে বসেই থাকতে হবে, জানো তো, 4 ঘন্টা ধরে নিচে ঠান্ডার মধ্যে বসে থাকতে হবে। ওই কারণে আরও যেতে বারণ করলো। তো এখন বসে আছি। আর আজকে ভাবছি রান্না করবো হচ্ছে ফেনা ভাত, আলু সেদ্ধ। বাবাই বাড়িতে নেই। আর ও আজকে ও দিদিবাড়িতে খাবে, কারণ ও বললো যে একবারে দিদিবাড়িতে খেয়ে তারপরে আসবো। তাই জন্য আমি আজকে ফেনা ভাত আলু সেদ্ধ খাবো। আর তোমাদের দাদাভাই বাড়ি আসুক, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো। তো আমি এখন লেস খাচ্ছি, মেজমাসি লেস খাওয়ালো একটা। মেজমাসিকে দেখাচ্ছি, দেখা একটু। দাঁড়াও, লেস খাচ্ছি, লেসটা খাচ্ছি। আমি এখন খাবো হচ্ছে ফেনা ভাত আলু সেদ্ধ। আর তোমাদের বাবাই খেয়েছে বিরিয়ানি, আর তোমাদের দাদাভাই খেয়েছে ডিমের ঝোল ভাত। তো সকালে দুপুর হয়ে গেছে, আমি এখন খেতে বসেছি। আমি তো অবাক হয়ে গেছি, দাদু আমার জন্য বিরিয়ানি নিয়ে এসছে। ওই যে দাদু বসে আছে পাশে, দেখা একটু। আর আমি এখন বিরিয়ানিটা খেয়ে নিই, বিকেলবেলা তোমাদের সাথে আবার দেখা করছি যখন আমি আবার ব্যায়াম করব। দাদাভাই এখনও ডায়ালিসিস করে বাড়ি ফেরেনি। আমি একটু লাইভ করছিলাম, ভালো লাগছিল না, বসে আছি একা একা। তারপরে দেখো সন্ধে দিলাম। আর এখন একটু চা বানাবো, এখন চা খাবো। বাড়িতে একাই আছি, বাড়ি পুরো ফাঁকা, কোথাও আমার বাবু নেই। আমার বাবাই বাড়িতে থাকলে কত কী না করে, জানি না মামা বাড়িতে এখন কী করছে। চলো চা বানাবো, এখন চা খাবো। তোমাদের দাদাভাই এইমাত্র বাড়ি ফিরলো, ডায়ালিসিস গেছিলো। আর ডায়ালিসিস থেকে ওর দিদিবাড়িটা কাছে বলে ওখানে একবার ঢুকেছিল, খাওয়া দাওয়া করে ওখানেই ঘুমিয়েছিল। এখন বাড়ি এসেছে। দেখো শরীর কেমন আছে, শরীর খারাপ, ভালো লাগছে না, মাথা যন্ত্রণা হচ্ছে। বলেছিলাম না ডায়ালিসিস হলে অনেক প্রবলেম হয়। দেখো আজকে শরীরটা ওর ভালো নেই, ওর মাথা যন্ত্রণা করছে আর হাত পা ব্যথা করছে। ওই জন্য প্যারাসিটামল, ওই যে প্যারাসিটামল নিয়ে এসেছি। তো এখন ও খাওয়া দাওয়া করবে, হালকা কিছু খাওয়া দাওয়া করবে, করে ওষুধ দিয়ে দেবো। শরীরটা একদমই ভালো নেই। দিদিবাড়িতে শুয়েছিলাম, মাথা যন্ত্রণা হচ্ছিল প্রচণ্ড। এলাম একটু আগে, এসে ওকে বললাম যে আমি কিছু খাবো না, যে মুড়ি খাবো। ও মুড়ি দিল আমাকে, মুড়ি মেখে দিল, ওই খাইয়ে দিল। ওষুধগুলো খেয়ে শুয়ে পড়বো। আর তেমনভাবে ভিডিও দিতে পারছি না, কেননা বাবু তো নেই, বাবু ওখানে ভিডিও ঠিকঠাকভাবে করতে পারছে না। একটু মানিয়ে নিও, একটু সবাই পাশে থেকো, কেন বুঝতেই পারছো আমার শরীর খারাপ। ও ঠিকঠাক করে বাড়িতে একা থাকছে, চিন্তা থাকছে সবসময় আমি কি করছি না করছি। আর বাবু নিয়ে ওরও মনটা খারাপ, তাই পাশে থেকো, সবাই একটু সাপোর্ট করো। এখন তোমাদের দাদাভাই ওষুধ খাবে। তো দেখো এখন রাতেবেলা ওর কতগুলো ওষুধ খেতে হয় জানো, রাতেবেলা মোটামুটি 5 রকম না। আর আজকে তো 2টো ওষুধ অ্যাড হলো, কারণ প্যারাসিটামল খেতেই হবে। ও বলছে ওর মাথা যন্ত্রণা করছে, গায়ে ব্যথা করছে। আর ওদের যদি মাথা যন্ত্রণা করে না, অন্য কোনো ওষুধ খাওয়া যায় না। সেই জন্য প্যারাসিটামলই দিতে হয় আর কি। আর আমার ভিডিওগুলো এখন 2 দিন ছোটো হলেও তোমরা কিন্তু দেখবে পুরোপুরি, তোমরা কিন্তু স্কিপ করো না। স্কিপ করলে তো একদমই ছোট ভিডিও ছাড়ছি, তারপর যদি স্কিপ করো তাহলে তো একদমই কিছু থাকবে না। তো দেখো তোমাদের দাদাভাই এখন
ওষুধ খাচ্ছে। অল্প জল খাও। বলেছিলাম কালকে যে ডায়ালিসিস করার পরে তোমাদের দাদাভাইয়ের চোখ মুখ দেখবে, শুকিয়ে গেছে। কালকে দেখলে না মুখটা কত ফোলা, দেখো আজকে মুখটা পুরো শুকিয়ে গেছে। কারণ জল থাকে তো, জলটা বার করে দেয় ওই জন্য। তাও বেশি জল বেরোয়নি, 1.5 লিটার জল বেরিয়েছে। 1.5 লিটার মতো জল বেরিয়েছে। আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুনই। তো তোমরা প্লিজ ভিডিওটা পুরোপুরি দেখবে, হ্যাঁ, স্কিপ করবে না কেউ। আর ভিডিওটা একটু ছোট হবে, বাবাই বাড়ি নেই যেহেতু। আর আমার ভালো লাগছে না বাড়িতে একা একা থেকে, আর ভিডিও করতে ভালো লাগছে না। তবে কালকের থেকে চেষ্টা করবো ভিডিও ভালো করে দেওয়ার। চলো, গুড নাইট।